নেতা তারেক রহমান দেশে আসার পরে এই বিএনপি সংশোধন হবে এবং তিনি আসার পরে বলেছেন তার অনেক পরিকল্পনা আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এই তার পরিকল্পনার মাধ্যমে সারা দেশের নারীদের উপর হামলা হয়। সপ্তাহে সারা দেশে আমার মা বোনদের উপরে 50-এর অধিক জায়গায় এই বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে। বিএনপি সন্ত্রাসীদেরকে বলতে চাই, পুরো সাবধান হয়ে যা। বেগম জিয়া যে বিএনপি ছিল সেই বিএনপি এখন নেই। আপনার বড় বলবেন না, তারা একদম ছোট হয়ে গেছে। বিএনপি এখন কাপুরুষের দল হয়ে গেছে। এই বিএনপি আমার মা বোনদের উপর হামলা করে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দেয়। এই বিএনপিকে আমরা বলবো পুরো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ কর। আমরা তারেক জিয়াকে বলবো এই বিএনপির সন্ত্রাসী যারা আছে, বিএনপির যারা চাঁদাবাজ টেন্ডারবাজ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনার বিচারের আওতায় নিয়ে আসেন। তাহলে এই বিচারের আওতায় যদি না নিয়ে আসেন তাদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন 12 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে না, তার আগে আপনাদের পরাজয় হয়ে যাবে। এই জুলাই বিপ্লবে নিষিদ্ধ ছাত্রলীগ খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই আমার বোনদের উপর হামলা করেছিল। এই হামলার পরবর্তীতে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে খুনি হাসিনা দিল্লিতে পালাইছে। আমরা বলতে চাই এই খুনের রাজত্ব, এই আমার বোনের উপর মায়ের উপর হামলার কর্মকাণ্ড যদি আপনারা জারি রাখেন, আবার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে কোনো সময় পাবেন না। আমি বলবো এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে দেখতে পাচ্ছি না। স্পষ্ট করেন আপনি জুলাইকে ধারণ করেন নাকি ইংরেজিবাদী কাঠামো কেড়ে দিতে চান? যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা এই হাসিনার দালালি করছে, যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা পেশিবাদী কাঠামো কেড়ে দিতে চাচ্ছে, যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা আবার বাংলাদেশে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে, যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ক্যাম্পাসে আবরার পাহাড় বিশ্বজিৎদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে। সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে। আমরা তারেক রহমানকে আহ্বান করবো আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন, সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণভোটের নায়ের পক্ষে আপনি অবস্থান দিচ্ছেন? আপনার সে অবস্থান আমরা জানতে চাই, ছাত্র সমাজ জানতে চাই। একই সাথে আজকে 11 জনের আমি ধন্যবাদ জানাচ্ছি। 11 জনের তাদের নির্বাচনী ক্যাম্পেইনে গণভোটে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব সেই ভোট হচ্ছে গণভোটে হা ভোট। আপনারা কি পারবেন? হাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামী 100 বছরের বাংলাদেশ রাষ্ট্র সঙ্গী সঙ্গীকে ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য গণভোটে আমাদের হাকে জয় করতে হবে। হা মানে হলো আজাদি, আর না মানে হলো মুনাফি। আমরা এই আজাদির জন্য বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে গণভোটে হাতে বিজয় করবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে এই 18 নির্বাচনে ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যবধানে বিজয় হয়েছে। ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আমরা ইতিমধ্যে আমাদের জবাবদিহিতা নিশ্চিত করেছি। আমরা গত 4 মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির করেছি। আমরা আশা করব ইনসাফের প্রতিনিধিরা সারা দেশে নির্বাচিত হয়েছে, তারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তারা তুলে দিবে, জনগণের কাছে তারা জবাবদিহি করবে। আমরা এর সাথে এই নতুন বাংলাদেশে দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে। আপনারা কি দেখতে চান? আমরা দেখতে চাই না। আমার এই বাংলাদেশ চলে আমার এই শ্রমিকের ট্যাক্সের টাকা দিয়ে, আমার এই বাংলাদেশ চলে আমার রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে। রিক্সা চালকের সন্তান যদি যোগ্য হয় তাহলে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে। শ্রমিকের সন্তান
আজকে সারা বাংলাদেশ ব্যাপী এবং জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর ধরে তারা প্রমাণ করেছে এবং তারা ইতিমধ্যে ঘোষণা করেছে চাঁদাবাজের বিরুদ্ধে, টেন্ডারবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সুতরাং এই ইসলামের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে আমরা কি আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন এই ঢাকা 12 আসন। এই কারণ বাজার যদি আমরা সিন্ডিকেট মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, তাহলে আমাদের ইসলামের প্রতিনিধি সাইফুল আলম মিলন ভাইকে ব্যাপক ব্যবধানে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচিত করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে সাধুবাদ আহ্বান জানিয়ে আগামী 12 ফেব্রুয়ারি সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে, নিরাপদ রাখতে পারে, সেই নিরাপদ রাখার জন্য অমর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে একই সাথে শেয়ার করে যে সন্ত্রাসীরা জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।